বাস্তব, এটাই চিরন্তন সত্য। মেয়েরা থাকবে পর্দায়, যদি পর্দায় থাকে ওই মেয়েটার পেট থেকে যে সন্তানগুলো বের হবে এগুলো হবে মিজানুর রহমান আজহারীর উত্তরসূরি। কথা বলেন ঠিক বলছেন না বেটে? বেপরদায় চললে আপনার পেট থেকে যেই সন্তান বের হবে সেও সন্তান হবে, কিন্তু সে হবে পরিমণি বা ডিপজলের উত্তরসূরি। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেটে? আমি তো উদাহরণ যদি এভাবে বলি, আপনি এদিকে দেখেছেন হলো শুটকি, আর এদিকে হলো বিড়ালের ছবিদের দায়িত্ব দিয়েছেন, আর দোয়া কালাম পড়তেছি আমি সিরাজুল ইসলাম ফারুকী হুজুর, আল্লাহ যাতে করে বিড়াল শুটকি মাছ না খায়, চোখ বন্ধ করে একেবারে লম্বা দোয়া করতেছি, চোখ খুলে দেখবো বিড়াল আর শুটকি বহাল তবিয়তে আছে। থাকবে? জোরে বল, জোরে বল। থাকবে? থাকবেন এ কথা এই জন্যই বললাম, আপনাকে সন্তান তৈরি করার জন্য আগে আপনার স্ত্রীকে বা আপনার মেয়েকে আগে সত্য পথের পথিক হতে হবে, ইসলামী ভাবাপন্ন হতে হবে, তাহলেই তার পেট থেকে ভালো সন্তান আশা করা যায়। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন বেঠি? ভাই আমার, ও ভাইরা, কেন আপনাকে পর্দার জিন্দেগি করতে হবে? কেন আপনাকে পর্দায় থাকতে হবে? আপনি বেপর্দায় থাকলে আপনি জান্নাত যেতে পারবেন না, জাহান্নাম আপনার জন্য ফাইনাল হয়ে যাবে। এমন একটা দিন, যেই দিন আমার আপনার কাছে এমন একটা পরিবেশ চলে আসবে, আমার আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া نخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। الله أكبر। আল্লাহ বলেন সেই দিন, কোন দিন? কিয়ামতের ময়দান তখন কায়েম হয়ে যাবে, যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলেন বান্দা সেই দিনকে ভয় করো, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সুপারিশ করতে পারবে না, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে বিনিময় দিলা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যেই দিন আমার আল্লাহর সিদ্ধান্ত হলো সেই দিনের ব্যাপারে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। দেখুন কোরআনুল কারীম সব কথা তুলে তুলে বলে দিয়েছে। আল্লাহ বলেন সেই দিন কোন দিন? যেই দিন আমার আল্লাহ আমাকে আপনাকে গাইডলাইন ধরায় দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যেদিন বলা হবে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, সেই দিন যদি আপনাকে আমাকে ডান হাতে আমলনামা এভাবে দেয়, আল্লাহ বলেন হে বান্দা ফাসাবা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা পাইলে বান্দা আনন্দিত হয়ে উল্লাস করবে, খুঁজবে তার কোথায় আত্মীয় স্বজন বাবা মা আছে, খুঁজতে খুঁজতে অন্য হয় দৌড়াবে, চিৎকার দিবে আল্লাহু আকবার। রেজাল্ট যখন হয় সন্তানকে বলতে হয় না বাবা তুমি অমুককে জানায় দাও রেজাল্ট, সে তার নিকটতম ব্যক্তিগুলোকে রেজাল্ট জানায়। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, এই জন্য আমার আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না, যেই দিন আমার আপনার জন্য চারটা সাক্ষী উপস্থাপন করা হবে। এক নম্বর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী উপস্থাপন করবেন। এক নম্বর সাক্ষী হবে জমিন, যেই জমিনে আমরা হেঁটেছি, যেই জমিনে পা ফেলায় ফেলায় আমি বাজারে গিয়েছি, আমি কৃষি কাজ করতে গিয়েছি, আমি দোকানে গিয়েছি, যেই জমিনে বিচরণ করে আমি চলাফেরা করেছি, আমার আপনার পক্ষে যদি জমিন সাক্ষ্য দেয় তাহলে বেঁচে গেলাম, আর জমিন যদি আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দেয় তার পয়সা বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য এক নম্বর সাক্ষ্য হয়ে দাঁড়াবে জমিন। দুই নম্বর আমার এবং আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই নম্বর সাক্ষী হবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আপনার জবানটাকে সিল করা করে দেবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল যখন হচ্ছিল, রাসূল হঠাৎ করে মুস্কি হাসি দিলেন, চুপচাপ বসে আছেন সাহাবায়ে কেরাম। কিছুক্ষণ পর জিজ্ঞেস করে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসি দিলেন, তার কারণ কি? বলছো, আমার সাহাবীরে, আমি হেসেছি এই কারণে কিয়ামতের দিন কিছু বান্দা আল্লাহকে বলবে যে আল্লাহ তোমার নীল তো ফেরেশতা মনে হিসাব নিকাশে গরমিল করেছে, কারণ আমাদের ক্যালকুলেটর আছে, কম্পিউটার হিসাব বড় হিসাবে কম্পিউটারে করা যায়, মোবাইলে ক্যালকুলেটর আছে, এমনি ক্যালকুলেটর আছে, তোমার ফেরেশতাতে কোনো ক্যালকুলেটর ছিল না, মনে হয় হিসাব নিকাশে গরমিল করেছে, আমি এত গুনাহ করেছি। কিছু লোক আছে না, হিসাব নিকাশ বুঝে না, বাকি খায়, মাসের পর মাস বাকি খায়, খাওয়ার পর যখন অনেকগুলো টাকা পাইছে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটেন, আছে না নাই? দুই নম্বর সাক্ষী হবে আমার আপনার জবান বন্ধ করে দেবেন আমার আল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার হাত কথা বলবে, জবান খুলে দিবে আমার আল্লাহ। শুধু হাত খুলে দেবে তা নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পায়ের জবান খুলে দিবেন আমার আল্লাহ। এই হাত যখন জবান খুলে খুলে বলতে থাকবে, ওগো আল্লাহ, তোমার বান্দা তোমার কাছে অভিযোগ করেছে গো আল্লাহ, কিন্তু তার অভিযোগটা সঠিক নয়। এই হাত দ্বারা এমন কিছু কাজ করেছে, একজন ব্যবসায়ী ওজনে কম দেয়, একজন কৃষক এই হাত দ্বারা অন্যের জমির আইল ফেলে, একজন অফিসের কর্মকর্তা কর্মচারী এই কলম দ্বারা তার ডান হাত দিয়ে স্বাক্ষরের কারণে হাজার হাজার টাকা দুর্নীতি করেছে। এমন দুর্নীতিবাজ সমাজে আছে না? অবাক করা কথা ভাই, আমরা দেখেছি বিগত দিনের, আমরা পেপার পত্রিকা টিভি টেলিভিশনে খবর করেছিলাম, মনে করেছিলাম আমার দেশ ভোট 300 টাকা পেঁয়াজের কেজি, কিন্তু দেশটা উন্নয়নশীল দেশ, বিশ্বের মানচিত্রে দাঁড় করিয়েছে এই ফ্যাসিস্টরা। কিন্তু এই 5-15 বছর পর যা দেখলাম, আরে যা ছিল সব সাজানো গোছানো মিডিয়ার প্রকাশ, এখন দেখতেছি হাজার হাজার কোটি টাকা একটা দেশের মানুষের পকেটে ঢুকেছে। কথা বলে ঠিক বলছে না বেটি? আপনারা শুনলে অবাক হবেন, আমার কাছে তথ্য নোট করা আছে। আমরা শুনেছি যে আমাদের দেশে এই মাত্র 15 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কত? 28 লক্ষ কোটি। 28 লক্ষ কোটি, 1-2 কোটি না, 1000-2000 কোটি না, 28 লক্ষ কোটি টাকা 15 বছরে পাচার করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। একটা মন্ত্রী 150 বাড়ি বাড়ে, কয়টা বাড়ি? 150 বাড়ি। একটা মন্ত্রী যদি 150 বাড়ি হয়, একজন কর্মচারী কয় হাজার কোটির মালিক? শোনেন নাই, আমাদের ফেসিক বলেছিল যে 400 কোটির মালিক আমার কর্মচারী। কর্মচারীর এই হয়, তাহলে মালিকের কি হবে? এই আমরা আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা,
সাক্ষী হলো হাত এবং পা। আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে খুলে দিবেন হাত এবং পা। মুফাসসিরে কেরাম বর্ণনা করেন জবানটা বন্ধ করে দেওয়ার পর গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবান থেকে কথা বলতে পারবে। তাহলে 2 নম্বর সাক্ষী হলো এটা। 3 নম্বর সাক্ষী হলো ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। রেকর্ড হচ্ছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে। যে আমি আগামীকাল বলি যে ভাই আমি এই ওয়াজ করি না, বলুন হুজুর লাভ না। হ্যাঁ, শুধু ক্যামেরার জন্য নয়, আমার মোবাইল ছিল বাটন মোবাইল, আমি সেখানে রেকর্ড করেছি। এই যে শোনেন, আপনি যা বলছেন আমি আপনার শোনাতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই কথা বললাম এই কারণেই আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিয়মিত আমার আপনার জন্য লেখকের দায়িত্ব পালন করে। যদিও বা অনেকে মনে করেন কেরামান কাতিবিন ফেরেশতার নাম, কেরামান কাতিবিন ফেরেশতার নাম নয়, কেরামান কাতিবিন হলো সম্মানীয় 2 জন ফেরেশতা। অর্থাৎ সকাল 6টায় ঢুকে আপনার দায়িত্বে নিয়োজিত হয়, সন্ধ্যা হলে এই 2 জন আউট হয়, আবার 2 জন ব্যক্তি 2 জন ফেরেশতা আমার আপনার জন্য আবার লেখার দায়িত্ব পালন করেন। পরের দিন আবার 2 জন আউট, অর্থাৎ কাহারো সাথে কাহারো দেখা সাক্ষাৎ হবে। এই ফেরেশতা যদি বলে যে আল্লাহ তোমার বান্দা যাই হোক, আমি তো রেকর্ড করে রেখেছি, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, আমার সংরক্ষিত বক্তব্য তোমার বান্দার রেকর্ড তুমি শোনো, আর বাঁচার উপায় থাকবে ভাই? জোরে বলেন থাকবে ভাই আমার। 4 নম্বর আমার আপনার জন্য সাক্ষী উপস্থাপন করবেন আমার আল্লাহ। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। আমার আপনার জন্য একটা আইডি কার্ড ধরায় দেবে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলোর আইডি কার্ড থাকে, আইডি কার্ড তার সংক্ষিপ্ত পরিচিতি পাওয়া যায়। পরিচিতির আইডি কার্ড দেওয়ার উদ্দেশ্য হলো এই আইডি কার্ডে তার পরিচিতি রয়েছে। এই আইডি কার্ড দিয়ে বুঝতে পারা যায় এই ছাত্ররা কোন প্রতিষ্ঠানের ছাত্র। আবার এমন কিছু ব্যক্তি আছে যার পোশাক দেখলে বোঝা যায় তিনি পুলিশে চাকরি করেন, পোশাক দেখলে বোঝা যায় তিনি আর্মিতে চাকরি করেন। এই কথা বললাম এই কারণে আমার আপনার জন্য আমার আল্লাহ 4 নম্বর সাক্ষী উপস্থাপন করবেন। যেই সাক্ষীটার ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি আল্লাহ বান্দার গলায় ঝুলায় দেব একটি আইডি কার্ড, ঝুলায় দেব আমি একটা ব্যাগ।